আজকে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী শক্তির মাঝে তীব্র উত্তেজনার পটভূমি ও সম্ভাব্য প্রভাব। ঘটনার সূচনা, প্রতিক্রিয়া ও সাম্প্রতিক অভিযানের সারমর্ম সব মিলিয়ে পরিস্থিতি এখনও সংবেদনশীল এবং অনিশ্চিত। কথাটা শুরু হোক সাম্প্রতিক এক উক্তি থেকে। ভারতের সামরিক প্রধান এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যদি সন্ত্রাসকে সমর্থন বন্ধ না করা হয় তাহলে ভৌগোলিক অস্তিত্বের প্রশ্ন উঠতে পারে। এই বক্তব্যটি প্রকাশ্যে আসার পরই পাকিস্তানি সামরিক নেতৃত্ব তাতে পাল্টা সুরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং দুই দেশের মধ্যে নেতিবাচক আবহ আরও তীব্র হয়েছে। যেখানে একদিকে কূটনৈতিক চাপ বাড়ছে, সেখানে অন্যদিকে সামরিক স্তরে সতর্কতা ও প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করার লক্ষণও দেখা যাচ্ছে। গত এপ্রিলে কাশ্মীরের বেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছিল, সেটি এই উত্তেজনার প্রধান প্রেক্ষিত হিসাবে কাজ করছে। দুই দেশের সম্পর্ক সেই ঘটনার পর থেকে কষে উঠেছে। কৌশলগত অক্ষের পরিবর্তনও ভূরাজনৈতিক মানচিত্রে প্রভাব ফেলছে। পাকিস্তান সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ও যুক্তরাষ্ট্রের কাছাকাছি সম্পর্ক বাড়ানোর দিকে নজর দিয়েছে। অন্যদিকে ভারত নিজের কৌশলে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্ত করার চেষ্টা চালাচ্ছে। ফলে এই অঞ্চলে শক্তির প্রতিযোগিতা আরও জোরালোভাবে ফুটে উঠেছে। প্রতিক্রিয়ার অংশ হিসাবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বসে নেই। সাম্প্রতিক এক অভিযানে নিরাপত্তা সূত্র অনুযায়ী বেলুচিস্তানের খুজদার জেলার ঝেরি এলাকায় অভিযান চালিয়ে দাবি করা হয়েছে যে ভারতপন্থী বিভিন্ন গোষ্ঠীর অন্তত 14 জন সদস্য নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হন। একই ধরনের আরেকটি অভিযানে শেরানি জেলায় 7 জন নিহত হয় বলে সংবাদে বলা হয়েছে। এসব ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের মাত্রা বেড়েছে। আবার একাংশ আশা করেন যে বিধ্বস্ত এলাকায় শান্তি ফিরে আসবে যদি নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকে। এ মুহূর্তে প্রশ্ন হল, এই উত্তেজনা কি নতুন সংঘাতের দিকে ধাবিত করবে? দুপক্ষই কূটনৈতিক ও সামরিকভাবে সক্ষম, তাই সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য ইচ্ছা ও সিদ্ধান্তই সবচেয়ে বড় ফ্যাক্টর। যে কোনো ধরনের সম্ভাব্য সংঘাতের ফলাফল কেবল সীমান্তবর্তী অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এতে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি ও সাধারণ মানুষের নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হবে।